প্রবেশিকা পরীক্ষা নিট ইউজিতে অনিয়মের অভিযোগ সামনে এসেছিল, প্রশ্ন ফাঁস সামনে এসেছিল। এরপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরীক্ষার্থীরা। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যেমন সিবিআই তদন্ত চলছে সেই তদন্ত চলবে, এমনকি পরীক্ষা বাতিল করা যাবে না। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট আরো নির্দেশ দিয়েছিল কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে হবে। এনটিএকে নির্দেশ দেওয়া হয়েছিল দেশের শীর্ষ আদালতের তরফ থেকে। সেই মতো কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে চলেছে। 14ই আগস্ট থেকে শুরু হবে এই কাউন্সেলিং প্রক্রিয়া। এর পাশাপাশি এই প্রক্রিয়া চলবে আরো দুদিন, অর্থাৎ 14 থেকে 16ই আগস্ট পর্যন্ত এই কাউন্সেলিং প্রক্রিয়া চলবে। যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে পারে, প্রকাশের সম্ভাবনা রয়েছে 23শে আগস্ট। 2024-এর নিট ইউজি উত্তীর্ণদের জন্যই এই খবর। আপনারা ইতিমধ্যেই জানেন যে প্রশ্ন ফাঁস বিতর্ক হয়েছিল, গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল। পাশাপাশি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজিতে প্রথম স্থান নিয়েছিলেন 67 জন একসঙ্গে প্রথম স্থান দখল করার পরেই বিতর্ক দানা বেঁধেছিল। তারপরে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে সিবিআই তদন্ত যেমন চলছে, অর্থাৎ অনিয়মের বিরুদ্ধে যে তদন্ত চলছে সেই তদন্ত চলবে। তবে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করার যে নির্দেশ দিয়েছিল সেই মতো এমসিসি মেডিকেল কাউন্সেলিং কমিটি সেই নির্দেশ মতোই 14 থেকে 16ই আগস্ট পর্যন্ত জানিয়ে দিল কাউন্সেলিং প্রক্রিয়া চলবে এবং 23শে আগস্ট তার তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে।